YouTube কিংবা Facebook থেকে আপনি আর্নিং করতে চাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু যদি আপনার রাইট মাইন্ডসেট না থাকে, আপনি কিন্তু কখনোই কনটেন্ট ক্রিয়েশন এ সাকসেসফুল হতে পারবেন না। কাজেই এই ভিডিওটা কিন্তু পুরো প্লেলিস্টের ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট ভিডিও, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও। বাট আমি জানি তারপরেও অনেকে এটা স্কিপ করার চেষ্টা করবে। বাট আপনি যদি সাকসেসফুল হতে চান কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে, তাহলে এই ভিডিও আপনার না টেনে পুরোপুরি দেখা উচিত। সো চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল, কনটেন্ট জার্নি শুরু করার আগেই আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার গোলটা কি। আপনার প্রাইমারি গোল সাধারণত হইতে পারে মানি অথবা ফেম। ২ টার একটা অথবা ২ টার মাঝামাঝি কখনো, কখনো খেলা যায়। তবে ২ টার যেকোনো একটা নিয়ে আগালে আপনি দ্রুত গ্রো করতে পারবেন বা ওইটার মধ্যে অনেক ভালো কিছু করতে পারবেন। ইউজুয়ালি YouTube যদিও আসলে ফেমটাকে বেশি প্রায়োরিটি দেয়। আপনি ফেম পাইলে দেন ওই ফেমটাকে কাজে লাগায় পরে কোনো বিজনেস বা প্রোডাক্ট সেল করে ওখান থেকে মানি জেনারেট করতে পারবেন। অ্যান্ড এইটাই প্রবাবলি অনেকেই করে। তবে আমি এই প্লেলিস্টের ভিডিওগুলাতে অনেক এক্সাম্পলস দিব যেগুলা শুধু মানি ফোকাসড, আবার অনেক এক্সাম্পলস দিব যেগুলো শুধু ফেম ফোকাসড। আমি ২ দিকেই ফোকাস করার চেষ্টা করব। তো চলুন আমরা স্ক্রিনের মধ্যে একটু চলে আসি। সো ফার্স্ট অফ অল, যদি আপনার হচ্ছে যে একটু ফেম ফোকাস চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি তহিদ আফ্রিদিকে ফলো করতে পারেন। আমি বাংলাদেশি এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের রিলেটেবিলিটি বাড়ে। সো আপনারা ইজিলি রিলেট করতে পারবেন। অথবা রাজস্থানদের ছোট ভাইকেও ফলো করতে পারেন। সেও কিন্তু ফেম বেস হচ্ছে ওদের চ্যানেলগুলো। ওদের হচ্ছে পার্সোনালিটি বেস, ওরা ফেস দেখায়, ওরা হচ্ছে গিয়া অনেক রকমের অ্যাক্টিভিটিস করে যেগুলোর মাধ্যমে মানুষজন তাদের সাথে রিলেটেবিলিটি ক্রিয়েট করে এবং তাদের ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। ওকে? সো এরপরে যে প্রশ্নটা চলে আসে যে আপনি ফেসলেস করবেন নাকি ফেস সহ করবেন? ফেস সহ করলে আপনাকে একটু কনফিডেন্ট, একটু স্মার্ট হওয়া লাগে তুলনামূলকভাবে, লাইক তহিদ আফ্রিদি অ্যান্ড রাফসান ছোট ভাইয়ের মতন। বাট ফেসলেস ও দেয়ার আর আ লট অফ কনটেন্টস হুইচ ইজ টোটালি ফেসলেস। কোনো ফেস নাই, জাস্ট কনটেন্ট আছে। কনটেন্টের ভ্যালুর জন্যই চলে। সেগুলো নিয়ে আমি এক্সাম্পলস দিব। এখানে অনেকে বলে যে ফেস দেখালে আসলে ট্রাস্ট বাড়ে বা এটা কিছু আ পোরশন পর্যন্ত যদিও রাইট, বাট একদম পুরোপুরি সত্য না। কারণ কি? কারণ হচ্ছে আপনার যদি আপনি দেখেন যে আপনি ব্যাংকে এত টাকা রাখেন, কোন ব্যাংকের মালিকরে আপনি চিনেন? আচ্ছা, বাদ দেন ব্যাংকের কথা। আপনি যে বিকাশ নগদে এত টাকা রাখেন, আপনি কি বিকাশ নগদের মালিকরে চিনেন? তা কিন্তু চিনেন না। স্টিল চেহারা না দেখেও কিন্তু আপনি এত টাকা তাদের কাছে রাখতেছেন। দ্যাট মিনস কি? তাদের উপর ট্রাস্ট কিন্তু করতেছেন কি দেখে? ব্র্যান্ড দেখে, কনটেন্ট দেখে তাদের, রাইট? বিকাশের হয়তো অ্যাডভার্টাইজ দেখে আপনি ফোকাস করছেন বা অনেকে রাখে দেখে আপনি রাখতেছেন, রাইট? তো একই রকম আপনি ফেসলেস চ্যানেল ক্রিয়েট করলেও শুরুতে গ্রো করা একটু কঠিন হইলেও একটা টাইমে গিয়ে যখন দেখবেন অনেকেই দেখতেছে, অনেক সাবস্ক্রাইবার, তখন আপনিও সাবস্ক্রাইব করবেন, আপনিও তার কনটেন্ট দেখবেন যদি কনটেন্ট ভালো হয়। ওকে? সো এইটা হলো বিষয়। আর ফেসলেস করার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এটাকে প্যাসিভ ইনকাম এ নিয়ে যাওয়া যায়। একটা টাইম অফ পিরিয়ড এর পরে আপনি শুধু ধরেন ভয়েস দিলেন, পুরা কনটেন্ট আপনি কয়েকজনকে দেখায় দিয়ে একটা টিম বানায় দিলে ওরাই আপনার জন্য কনটেন্ট জেনারেট করতে পারবে। আপনি রিসার্চ অ্যান্ড ভয়েস করলেন। একটা টাইমে রিসার্চও আসলে এআই জেনারেট দিয়ে করা যায়, ভয়েসও এআই দিয়ে জেনারেট দিয়ে করা যায়। সো আপনার পুরা জিনিসটাই প্যাসিভ ইনকাম হয়ে যাবে। অটোমেটিক কনটেন্ট জেনারেট হতে থাকবে, আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না। সো এটা একটা বড় ফ্যাসিলিটি হচ্ছে ফেসলেস কনটেন্ট ক্রিয়েশন এ। তো আমি ওইটার দিকেও ভালো মতনই দেখাবো, অসুবিধা নেই। আমি কিন্তু এক্সাম্পল দিব, বাই দ্য ওয়ে আমি সবগুলার এক্সাম্পল দিব। আমি যে স্ক্রিন খুলে রাখছি বলব কোনটা কিভাবে করছে। আপনারা পুরা ভিডিও দেখবেন। আরেকটা হচ্ছে যে আমি কোন ধরনের কনটেন্ট দিব, ট্রেন্ডি কনটেন্ট দিব নাকি এভারগ্রিন কনটেন্ট দিব। ট্রেন্ডি কনটেন্ট দিলে আপনার ১ম ১-২ সপ্তাহ ভিউ অনেক বেশি আসবে। কিন্তু এরপরেই ভিউ কিন্তু ডাউন হওয়া শুরু হয় এবং জেনারেলি ২-৩ সপ্তাহ পরে আর কেউ এটা দেখে না। এভারগ্রিন কনটেন্ট দিলে ওগুলা কিন্তু জেনারেলি অনেকদিন পর্যন্ত চলে। ১, ২, ৩ বছর পর্যন্ত ভিউ আস্তে আসতে থাকে। খুব বেশি রাইজ বা খুব বেশি ফল হয় না, বাট আসতেই থাকে। মিনিমাম ২-৩ বছর পর্যন্ত আসে। অ্যান্ড দেন লাস্ট কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে করব না পিসি দিয়ে করব? ভাই, আপনার কাছে যদি একটা ভালো মোবাইল থাকে আপনি এখন ওইটা দিয়ে শুরু করতে পারবেন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ? তবে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি প্রফেশনাল ইউটিউব সুন্দর মতন করতে চান, বিশেষ করে এখানে ক্যারিয়ার করতে চান বা আপনি আর্নিং ফোকাস করে করতে চান, তাহলে আপনার মিনিমাম একটা ল্যাপটপ হইলেও লাগবে। মিনিমাম আপনি একটা ৪০-৫০,০০০, ৳৬০,০০০ ৳৪০,০০০-৬০,০০০ রেঞ্জের একটা ল্যাপটপ নিয়ে স্টার্ট করতে পারলে আপনার জন্য হিউজ বেনিফিট হবে। তার মানে আমার কাছে ল্যাপটপ নাই ভাই, তাহলে আমি কি শুরু করতে পারব না? এগুলা বলে বসে থাকার কোনো মানে নেই। কম্পিটিশন যে হারে বাড়তেছে, আপনি যদি এখনই শুরু না করেন, ১ টা বছর পরে করলে দেখবেন আপনার পিছনে আরো ১০,০০,০০০ মানুষ এসে গেছে কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে এবং তারা আপনার চেয়ে আগায় গেছে। সো যেটা আমি বলব যে আপনার কাছে যেটা আছে, দিস ইজ দ্য বেস্ট টুল। ওইটা নিয়েই শুরু করেন। আপনার কাছে যদি একটা ৳৪,০০০-৫,০০০ ভাঙাচোরা ফোনও থাকে যেটার স্ক্রিনও হয়তো ঠিক মতন কাজ করে না, আপনি ওইটা দিয়েই শুরু করেন। কারণ এটা একটা জার্নি। আপনি ১ম ডেতেই হচ্ছে গিয়ে তৌহিদ আফ্রিদি লেভেলের ভিডিও বানাবেন না। আপনি ১ম দিনের আফসান ছোট ভাইয়ের মতন ভিডিও বানাবেন না। এই জিনিস চিন্তা করাটাও কি আকাশ কুসুম চিন্তা। এছাড়া কিছু না। আপনার হাতে যে টুল আছে আপনি ওই টুল দিয়ে যেটা নিয়ে ভিডিও বানাতে চান ওইটা নিয়েই বানান। এডিট করেন, শিখেন। YouTube এর অ্যালগরিদম কিভাবে কাজ করে, YouTube এর থাম্বনেল কিভাবে কাজ করে, টাইটেল কিভাবে কাজ করে, আমি তো সব দেখাবো। পুরাটা দেখেন। আপনার ১ম ১০, ২০, ২৫ টা ভিডিও
মানে কলা গাছই হবে, মানে ফালতুই হবে, এটা আপনি চিন্তা করে নিয়েই হচ্ছে আগান। ঠিক আছে? আস্তে, আস্তে গ্রো হবে। মানুষ ওইটাই দেখতে, প্রোগ্রেশন দেখতেই পছন্দ করে। আপনি ধাপ করে এসে ভালো ভিডিও দিলে মানুষজন আপনার সাথে রিলেট করতে পারবে না। সো আপনি আস্তে, আস্তে আগান, ওইটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা। সো আপনি যদি এই ক্রিয়েটরদের, আমি আবার স্ক্রিনে চলে আসি। যদি আপনি এই ক্রিয়েটরদের হচ্ছে যে কনটেন্ট গুলো দেখেন, এগুলোও দেখবেন হচ্ছে যে যদি ওল্ড কনটেন্ট গুলা দেখেন না পিছনে গিয়ে, দেখবেন খুব খ্যাত কোয়ালিটির কনটেন্ট, বুঝছেন? আচ্ছা, যাই হোক, বাট ওই যে কন্টিনিউয়াস আপনাকে ইনক্রিজ করতে হবে কোয়ালিটি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো আমার তহিদ আফ্রিদি দেখলাম, রাফসানদার ছোট ভাই দেখলাম, এরা হচ্ছে কি ফেস দিয়ে ভিডিও করতেছে এবং ফেম ফোকাস ভিডিও করতেছে, রাইট? একই সাথে যদি আমি খালিদ ফারহান ভাইকে দেখাই এবং নাফিস সালিম ভাইকে দেখাই, এরা কিন্তু ২ টার একটা মিক্স করতেছে। এদের ফেমও হচ্ছে, আবার মানিও হচ্ছে। কারণ ওরা ফাইন্যান্সিয়াল যেই নিশটা এটা ধরে আগাচ্ছে। এরা কিন্তু এন্টারটেইনমেন্ট, এই ২ জন হচ্ছে এন্টারটেইনমেন্ট নিশে আগাচ্ছে। নিশ নিয়ে আমি কথা বলব সামনের ভিডিওগুলাতে। আচ্ছা, সো এরা নিশ নিয়ে কাজ করতেছে কি ফাইন্যান্সিয়াল বিজনেস নিশে। এগুলার সিপিএম, আরপিএম অনেক বেশি। অর্থাৎ যদিও আপনাকে সেম পরিমাণ ভিউ এর জন্য এইসব নিশগুলাতে বেশি টাকা দিবে। ওকে? সো এগুলাতে ওরা ভালোই একটা রেভিনিউ কামায়। যদিও এটা ওদের মূল আর্নিং এর খুব বেশি বড় অংশ না অ্যাড রেভিনিউটা। যেহেতু বাংলাদেশের সিপিএম, আরপিএম এখানে অডিয়েন্সটা ইম্পোর্টেন্ট, নিশ ইম্পোর্টেন্ট, অডিয়েন্স ইম্পোর্টেন্ট। তো অডিয়েন্স যেহেতু ওরা বাংলা ভাষায় বানাচ্ছে, সো বাংলাদেশী অডিয়েন্স, এইজন্য ওদের সিপিএম, আরপিএম অতও বেশি না। যদি ওরা ইউএসএ কান্ট্রিতে করতো, মানে ফোকাস করে বা ইংলিশে কনটেন্ট বানাইতো, তাহলে তারা অনেক সিপিএম, আরপিএম পাইতে পারত। সো এটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে বা কাদেরকে টার্গেট করে ভিডিও করব, কোন নিশে করব, এগুলো খুবই ইম্পোর্টেন্ট। খালিদ ফারহান ভাই কিন্তু এভারগ্রিন কনটেন্টই বেশি দেয়। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার গোল এগুলা নিয়ে কথা বলে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু উনি ঝোপ বুঝে কোপ মারে, দেখবেন ট্রেন্ডি কনটেন্ট। এই যে পুতিন নিয়ে যখন কাহিনী হচ্ছিল, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হইলো, তখনই কিন্তু উনি পুতিন নিয়ে একটা কেস স্টাডি দিয়ে দিছে, যেটা কিন্তু খুব ভালো একটা ভিউজ নিয়ে আসছে। একই রকম নাফিস সালেম ভাই কিন্তু আবার মেক্সিমাম কিন্তু ট্রেন্ডি কনটেন্ট করে, কিছু, কিছু আবার এভারগ্রিন কনটেন্ট করে। যখন যেটা চলতেছে সেটা নিয়ে তার এখানে আপনি কনটেন্ট দেখতে পারবেন। আচ্ছা, সেই সঙ্গে আরেকটা চ্যানেল দেখাবো আমাদের এনায়েত চৌধুরী ভাইয়ের, আমার খুব পার্সোনালি ফেভারিট মানুষ। ওনার চ্যানেলটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে উনি ওনার ফেমটা একটু ডিফারেন্ট ভাবে নিচ্ছে। উনি ফেম ফোকাস আমার কাছে মনে হয়। বাট ওনার ফেমটা একটু ডিফারেন্ট। ওনার এখানে এন্টারটেইনমেন্ট হিসেবে উনি ভ্যালু ক্রিয়েট করতেছে না অতটা। আমার কাছে যেটা মনে হয় উনি ওনাকে একজন এডুকেটর হিসেবে এখানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। ওনার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে যে ওনার ইউএসপি বলতে পারেন। উনি একজন জ্ঞানী-গুণী মানুষ। সো নাও আমরা কথা বলি যে ফেসলেস যদি নিশে যাই, ফেসলেস নিশে গেলে আমরা বাংলাদেশের চ্যানেলের এক্সাম্পল নিতে পারি বিজনেস ইন্সপেকশন বিডি। এগেইন এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল বিজনেস নিশের উপর কাজ করতেছে। সো এটা তুলনামূলকভাবে সিপিএম, আরপিএম বেটার পাবে। কিন্তু গ্লোবাল যদি আমি কম্পারিজন করি তাহলে আবার কম পাবে, যেহেতু ওরা বাংলায় কনটেন্ট করতেছে। সো ওদের পুরানো কনটেন্ট গুলো যদি আপনি দেখেন, ওখানে যদিও কিছু ফেস আছে, কিন্তু এখন নতুন কনটেন্ট গুলো যদি দেখেন, ফেস অলমোস্ট নাই বা কিছু ফেস থাকলেও সিলটে টাইপের ডার্ক থাকে। হ্যাঁ? ওখানে ফেস বুঝা যায় না। দেন আরেকটা এক্সাম্পল আমি দেখাবো, যেমন ভয়েস অফ ঢাকার কনটেন্ট গুলো আপনি দেখতে পারেন। এখানেও কিন্তু ফেস নাই একদম। হ্যাঁ? একদম মানে ভয়েস অফ ঢাকার পিছনে কারা আছে এটা অনেকেই জানে না। বাট স্টিল তারা কিন্তু ভালো একটা ভিউজ পাইতেছে। তারা এডিটিং স্টাইল দিয়া হচ্ছে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ডই নিয়ে আসছে ডকুমেন্টারি স্টাইলের। রাইট? সো আমি হাইলি রেকমেন্ড করব ওদের কনটেন্ট গুলা দেখার জন্য, যদি আপনি ফেসলেস নিশ নিয়ে কাজ করতে চান, বিশেষ করে বাংলায়। রাইট? আচ্ছা। সো এরকম অনেক এক্সাম্পল আছে। মানে ইন্ডিয়া, পাশের দেশে ইন্ডিয়ার সাথে অনেক আছে। ধ্রুব রাঠি আছে, নীতিশ রাজপুত আছে। আরো অনেক আছে। আমি নিজেই হচ্ছে যে ১০-১২ টা আপনাকে ইনস্ট্যান্ট দেখাতে পারবো। বাট আমি এগুলা কেন দেখাচ্ছি, বাংলাদেশীগুলা বিশেষ করে তখন, যাতে আপনার রিলেটেবিলিটি বাড়ে। আপনি এগুলা দেখছেন অলরেডি, এগুলোর সাথে ইজিলি কানেক্ট হতে পারবা। সো এবার একটু গ্লোবাল ইয়াতে দেখাই। গ্লোবাল ইয়াতে ধরেন আ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ফেসলেস এখন হাইপ এর মধ্যে আছে কারা? যেমন ম্যাগনেট মিডিয়া। এদের কিন্তু কোনো ফেস নাই, বা এর পিছনে আসলে কে আছে, কনটেন্ট ক্রিয়েটর মেইন কে? সে অনেক মানুষই জানে না। সো আপনারা অবশ্যই যদি ভালো কোয়ালিটি এডিটিং করতে চান, আমি হাইলি রেকমেন্ড করব ওদের কনটেন্ট গুলা দেখবেন। হ্যাঁ? একটা কথা মনে রাখতে হবে যে হাত পাকানোর আগে চোখ পাকাইতে হবে। আপনি কাজ করলে হাত পাকাবেন, তার আগে কিন্তু চোখ পাকাইতে হবে। দেখার দৃষ্টি ভালো না করলে আপনি কখনো টুল শিখে ভালো এডিটিং করতে পারবেন না। আমি নিজে কিন্তু নিজেকে অনেক বড় ইউটিউবার বলি না। বাট আমি অনেক বড় ইউটিউবের একজন ভিউয়ার। আমার মতন ভিউয়ার আপনি খুব কম পাবেন। দেন আপনি যদি ইন্টারন্যাশনালি আরো দেখেন, যে ফার্ন নামে একটা চ্যানেল আছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন। এদের কনটেন্ট গুলা দেখতে পারেন। এখানে 3D অ্যানিমেশন অনেক বেশি ইউজ করে, 2D তেও অনেক ইউজ করে। সো আপনারা এগুলা দেখতে পারেন। মানে মোশন গ্রাফিক্স টাইপ অফ জিনিসগুলা। আমার চ্যানেলের ভিউয়ার্সরা তো এটা বুঝবেনই ভালো মতন। নিউ নামে একটা চ্যানেল আছে। এটা দেখতে পারেন। এখানেও 3D মোশন গ্রাফিক্স, অ্যানিমেশনস টাইপের জিনিসগুলো অনেক বেশি ইউজ করে। এবং সাবস্ক্রাইবারের কাউন্ট, ভিউজ এর কাউন্ট তো আপনারা দেখতেই পারতেছেন, এগুলো আর নাই দেখাই। সেগুলো হিউজ ইনকাম। কারণ এগুলো আবার গ্লোবাল তো।
ইংলিশ কনটেন্ট। হ্যাঁ, আরেকটা চ্যানেল হচ্ছে হুগ নামে। এটাও দেখতে পারেন। ডকুমেন্টারি কেস স্টাডি স্টাইলের প্রচুর ভিউজ ওরা কামাচ্ছে এবং এগুলো কাইন্ড অফ ক্যাশ কাউ টাইপের। মানে আপনার কিছুই করা লাগবে না। একটা টাইমের পর পিরিয়ড অফ টাইমের পর আপনার একটা ফিক্সড সেলারি দিতে হবে, একটা টিম রাখতে হবে। ধরেন আপনি ৳১,০০,০০০ ফিক্সড সেলারি দিলেন ১ মাসে। আপনার মান্থলি এখান থেকে ৳৪-৫,০০,০০০ আসবে একদম চোখ বন্ধ করে ক্যাশ কাউ। কোন মাসে যদি আপনি কাজও না করেন তাও দেখবেন মিনিমাম ৳২-৩,০০,০০০ আসতেছে। সো আমি আশা করি বিভিন্ন টাইপ অফ নিশ, বিভিন্ন টাইপ অফ টার্গেট অডিয়েন্স এর উপরে কেমন কি ইনকাম করা সম্ভব, কেমন নিশে কেমন কনটেন্ট বানানো সম্ভব সেটা সম্পর্কে একটা বেসিক ব্রিফ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিতে সক্ষম হইছি এবং আশা করি এটা থেকে আপনারা একটা মানে ডিসাইড করতে পারবেন যে এখন আমার কি নিয়ে কাজ করা উচিত। সো নেক্সট ভিডিওটা হবে আমাদের কিভাবে একটা Gmail অ্যাকাউন্ট খুলবো, YouTube খুলবো প্রপারলি অ্যান্ড কিভাবে ব্যানার, লোগো টোগো এগুলা ফিক্স করব। বাট তার আগে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা কোন নিশ নিয়ে কাজ করতে চান, কোন টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করতে চান, এইটার উপরে আপনারা একটা ডিসাইড করে ফেলবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।